I lay in bed thinking about it all. I had no way of knowing for sure how long this would last. ভাই খুব ভালো একটা মুডে আছি রে, অদ্ভুত একটা গল্প করতেছি। তাহলে ওই 1000 টাকা দেন না রে। কেন? একটা জায়গায় যাবো ভাই। কোনায়? বননি যাবো ভাই। কার বলিতে? একটা ফ্রেন্ড আছে ভাই। কোন ফ্রেন্ড? সে আমরা চিন্তা না ভাই। আমি চিন্তা না। না ভাই। তোরা ঢাকা শহর আনছি আয়। তোর ঢাকা শহরে চোখ উড়াইছি আয়। আরে আনে তুই খাস, আরে আনে তুই ঘুমাস, আর তুই আরে খাস আই তো ফ্রেন্ডের চিন্তা না। হ্যাঁ? আছে ভাই আমরা চিন্তা না। শিমুল বাপের আগে কখনো ইচ্ছা এই একটা কথা বলে দিলাম। কে হাতে কোন দেশের মিনিস্টার আছে? আছে ভাই একটা ফ্রেন্ড আছে। কে ড্যান্ডি শাকিল নি? হাতে আর বন্ধু হইব কিলা ভাইয়া? কি আছে ভাইয়া মাইয়া ফ্রেন্ড। মে ফ্রেন্ড নি? জি ভাই। কে? আছে ভাইয়া। কে এমন কি থাপড় দিল না এটা বলবি? ভাইয়া এলাকার তুমি লামিয়া আইছে। লামিয়া নি? জি ভাই। লামিয়া লগে তোর ফ্রেন্ডশিপ কেমন হইছে? ভাইয়া ওই যে ফোনে কথা কইতে কইতে ফ্রেন্ডশিপ হয়ে গেছে। আরে শিমুল রে, এই লামিয়া তোরে নোয়াখালীতে যে অপমান করছে, তোর জায়গা আমি থাকলে এই মাইয়ার দ্বার কাছে দিয়ে যাইতাম। ভাইয়া সুন্দর মাইয়া একটু টুকটাক অপমান তো করতেই অঙ্গা তো ভাইয়া ফ্রেন্ডশিপ হয়ে গেছে। কীর্তি যাচ্ছে রে তির লগে বনানি? ভাইয়া দুপুর বেলায় দিয়া রায় সিসা খামু। কি খাইবি? বনানি তো সিসা খামু ভাইয়া। সিসা নি? জি ভাইয়া। আপনি দুপুরের মিলটা আর দিয়েন না, পেট ভরে সিসা খাই আমার। মানে সিসা কি জিনিস তুই এটা জানোস? খাইছিস কখনো? আই তো ভাইয়া কোনোদিন খাইলো হিতিয়ে না করলো দুপুর বেলা সিসা খাইবো। আইলে বলি ভাইয়া মিলদি বেলা মানা করলাম, দুপুর বেলা পেট ভরে সিসা খাই আমি ভাইয়া। তোর এক বেলা খাইবি কিলে তোমাদের 3 বেলায় সিসা খাচ্ছিলাম ইয়া লগে, সমস্যা নাই তো ভাইয়া। আই তো আর সিসা কোনোদিন খাই না, ভালো লাগলে প্রত্যেক দিনই খাইলাম। মা গো মা, লামিয়ার মতো মাইয়া তোরা ডাকছিস সিসা খাওয়ানোর লাই, তাহলে তুই চিন্তা কর মাইয়াকে কিরকম। আর তুই হেই মাইয়ার লাই আর কাছে আইছিস তুই আনসাইতি। আমি খালি তোর সাহসটা দেখতেছিস ভাইয়া। আই তো লামিয়ার কিছু করতেন না, হিগারও কেভাবে রাত্রিও ন। আরে ফকির নে তুই কিয়া করবি, হিগা তোরে দিব না। বুঝলাম না ভাইয়া, আপনার লামিয়ারও খাইতে দিতেন না, সিসাও খাইতে দিতেন না, আই খামু কি আর? আগে আনতুন শিমুল্লা তুই যে আজকে ঘরের তুন ভাইরাস সারা জীবন হলে বাইরে হয়ে যাবে, ঘরে কিন্তু তুই আর ঢুকতে কিনো এই বলে দিলাম আমি। সুন্দর একটা ফিলের ভিতরে আসছিলাম। হ্যালো হ্যালো, হ্যাঁ শিমুল বল। আচ্ছা আমি তো বনার দিকে আইতাম দিয়েছিলাম, কিন্তু আজকে আইতাম একটাম না। আমি যে বাসাতে আইসি যে আমগুর বাসা শুরু হয়ে আছে না, এ তো হাবাঙ্গে পড়েছে। তো একটা কাজ করিও, বনার দিকে তুই আড্ডা দাও, ধানমন্ডির দিকে এলে আর একটু কল দিও। কি রে তুই না আরে কলি তুই ভার্সিটিতে? আরে বাবুরে বনানি যাবেল্লা বলি তো ভার্সিটি তুই বাসাতে আইসি যে শুভ বাড়ির অবস্থা। কাবিলা ভাই গিয়ে ডাক্তারের কাছে যাইতে হইব। ওকে একটা রুগী রে হালাই কেমনে আই কত? বুঝছি তোরা চাপাবাজি করার লাগতো না, তুই আগেও ফোন নিয়ে আসলি অন ফোন নিয়েই আসস। এরই লামিয়া তুই কিন্তু বারবার আরে অপমানই করো, এসব কথা কিন্তু ভালো লাগে না। তুই ধানমন্ডি আইসা আমার বাসার কি অবস্থা, তুই কি খাইবা ধানমন্ডিতে আইলে? সব খাওয়াম। আচ্ছা ঠিক আছে, আই ধানমন্ডি যাই তোরে কল দিও। হ্যাঁ এবার লাইনে আইছো। আচ্ছা এত সুন্দর করে যে কথা কর, তোমার লগে কি আছে? কইলাম না আমার সাথে আমার একটা ফ্রেন্ড আছে। ফ্রেন্ড? ছেলে না মেয়ে ফ্রেন্ড? ছেলে ফ্রেন্ড। আচ্ছা লামিয়া তুই যে আর কিছুক্ষণ আগে কইলে আমি ফকির নি, তুই কিন্তু যে আগে হয়ে গেছে সব লাইন লই আড্ডা তোর কেন? আচ্ছা শিমুল আই তোর লাগে পরে কথা কইম, বাই। গাত লাগছে কেন? এটা কোনো কথা? তুমি একটু খেয়াল করবে না? মানে দৌড় দিচ্ছ ভালো কথা, রাস্তাঘাটে মানুষ তো খেয়াল করে দৌড়ায়। আমি আসলে একটু নার্ভাস হয়ে গেছিলাম। আই ওয়াজ সো নার্ভাস। আচ্ছা নার্ভাস হইছো বুঝলাম, তুমি দৌড় দিলা কেন? আমারে একটু বলো তো। আরে মোর কোনো হুশ ছিল না, মোর দ্বারা মনে হচ্ছিল আমি বিশ্বকাপ জিততে ফেলছি, ট্রফি লইয়ে দৌড়াইতে আসছি। হ্যাঁ ট্রফি নিয়ে দৌড়াইতে গাড়ির সাথে ধাক্কা খাইছো না? এখন কি অবস্থা? আছি মোটামুটি। ডাক্তার কি বলছে? ডাক্তার বলছে 7 দিন আরো প্লাস্টার হওয়া লাগবে, তারপর প্লাস্টার টেক্সে করে দেখবে হাড্ডি জোড়া লাগছে। উফ শুভ, তোমাকে নিয়ে না আমি একদমই পারতেছি না। মেডিসিন খাইছো ঠিক মতো? খাইতেছি। ফ্রুটস টুটস জুস টুস খাইছো? এগুলোই খাইতেছি, এগুলো খাইতেই ভালো লাগে। সলিড কিছু খাইতে ইচ্ছে করে না, এমন পায়ে পেইন করে।
আচ্ছা, ওয়াশরুমে যাইতে কি কষ্ট হচ্ছে? হ্যাঁ, তা তো একটু হইতে আছে। প্রথম প্রথম বেশি কষ্ট হয়েছে, তারপরেও কাবিলা ধীরে ধীরে নিয়ে গেছে, কষ্ট করছে। এখন একটা ক্লাস কিনছি, তারপরে দেখা যায় যে আশেপাশে ধরে যাইতে হয়, ওই কাবিলাই হেল্প করতে আছে এখন। শাওয়ার নিতে পারছিলা? হ্যাঁ, কাবিলা বাথরুমে নিয়ে টুলের মধ্যে বসাই পায়ে পলিথিন বেঁধে গায়ে পানি ঢেলে দিয়েছে 2-3 বার। হ্যাঁ, সবই কাবিলা করতেছে। তাহলে এক কাজ করো, তুমি কাবিলার সাথেই কথা বলো, কাবিলারই বিয়ে করে ফেলো। তুমি কি বলো না বলো, কাবিলা মোর সাথে তাই মোর বন্ধু, কাবিলা মোরে হেল্প করবে না? তা সে হেল্প করবে বুঝলাম, সবই তো কাবিলা করতেছে। এখন যে মানুষটার জন্য তোমার এই অবস্থা, সে যে গিল্টি ফিল করতেছে, সে তো তোমার কাছে আসতে চায়, তোমার টেক কেয়ার করতে চায়। সে কি সেই সুযোগটা পাবে? কি করে আসবা, মানে বুঝতে পারতেছো না? সবাই তো বাসায় আছে, কেউ তো বাসার বাইরে যায় না। ওর পা ভাঙা পড়তে তো আরো যায় না, কেউ আমার একা রেখে বাসাতে বাইরে হয় না। আমি কিচ্ছু জানি না, তুমি যেভাবেই হোক সবাইকে বাসা থেকে বের করো। আমি বাসায় এসে তোমার টেক কেয়ার করবো। সবাই বাসার বাইরে গেলেও কাবিলা তো মোরে এই অবস্থায় ভালোই রেখে কখনো বাসার বাইরে যাবে না, ও তো মন লাগে থাকবে। আমি কিচ্ছু জানি না শুভ, আমি যদি তোমার টেক কেয়ার করার স্কোপ না পাই, তাহলে তুমি যখন সুস্থ হবা তোমার আরেকটা পা কিন্তু আমি ভেঙে দেবো। আচ্ছা, আমি দেখতে আছি, তুমি রাগ করতে আছো কেন? কি করা যায় আমি দেখে তোমাকে জানাবো। আমার খুব গিল্টি ফিল হচ্ছে, প্লিজ আমি তোমাকে দেখতে চাই। আরে তুমি এরকম কইলো না, দোষ তো আমারও আছে। মুই আসলে এক্সাইটমেন্টে বই দেখি জানি কই দিতেছি। আই মিস ইউ। আই মিস ইউ টু। হাতে কিস করে কেউ এভাবে দৌড় দেয়? আর কি করবো, অন্য কোথাও কিস করা তো সাহসই নেই মধ্যে। বেশি সাহস করলে এই যে এরকম পা ভেঙে যাবে। আমি আসার পর তো চ্যানেলটা চেঞ্জ করেছেন, তোর উনি মানা করছে নাচ গান সুমাসুমি প্রেম প্রীতি তো না দেখতে। হ্যাঁ, এই সুমাসুমি তো নাই, কোনো ধরনের নাচ গান মাইয়া বলা আতা কাটা মাইয়া কোনো কিছু দেয়া যেত না। তো তুই দেখলে আমাদের কার্টুন দেখতে হবে, কার্টুন দেখ। এতে বেলা বন্ধ করে দি। হ্যাঁ দে বাবালা, তুই কেন দাপ কিনি দেস? তুই মনে করছিস কি তো দাপ কিনতে আমি ডরাই? বন্ধ করে খালি টিভি দেটের দিকে তাকিয়ে থাকবি। তাকায় আছি তো ভাইয়া। আচ্ছা, শুভর যে ঠ্যাং ভাঙছে, একে কি তোর কিছু বলছে? কিনলে কি হয়েছে? কই আরে কি করছে? আর তো কিছু কয় না। আর ইগে তো বাসাতে আই কইলো যে ইগে নাকি কোনায় গাড়ি মারি দিছে। আর এটা বিশ্বাস হয় না। আর ভাই এটা বিশেষ হলো আব্দুল্লাহ ইগে কোনো জটমানটার লগে দেয়া করতে যায়, খাঙ্গারি মাঙ্গারি খায়, ঠ্যাং ম্যাং বানি পরে ঘরে ঢুকছে। তুই কি কোনো জটমানের লগে পরিচয় করে দিছিস? আই কোনো লোকে পরিচয় করে দিন ভাইয়া। আর আমার কাছে কোনো জটমাল নাই, সব ফ্রেশ। তুই যে কত ফ্রেশ এটা তো তোরাই দেখলি বুঝি। আমার কাছে মনে হয় শুভ কোনো আকাম করে ধরা খেয়েছে। নাইলে হিগে অ্যাক্সিডেন্ট করার পরে তো অন স্পট হিগে আরো ফোন দেওয়ার কথা। নাহলে হিগে পাশা বেড়ে ফোন দিত, নাহলে হাবু বেড়ে ফোন দিত। কারো হিগে ফোন না দিই নিজে নিজে হাতে রবিন হুডের মতো হসপিটালে চলে গেছে, ব্যান্ডেজ ব্যান্ডেজ করি সিনজির করে বাসা চিউটি দিচ্ছে। নিশ্চয়ই কোনো কাহিনী আছে। আমার কাছে মনে হয় ভাইয়া খুব কাবজা আছে। তুই আর সুরের লগে সুর মিলাইও না, তোমার দোনোজনের রসুনের গোয়া এক, এটাই বুঝি। নিশ্চয়ই তোরা প্ল্যানিং করে কোনো আকাম করতে গেছিস, তুই এমন ছুটি আইছিস, হিগে কট খাইছে। আই গে লোকে আকাম করতে মিলে যাবো ভাইয়া। তোর তো তুই পয়সা দিয়ে বিশ্বাস আন, তারপরে তোর বিশ্বাস করে একটা কাজ দিয়ে করতে পারবি? আরে ফুজন লাগবে ভাইয়া। ফোর্স দেন ছাড়া কোনো কিছু তোর মাথা তাইয়ে না। তুই যদি ইগাতুন উতি উতি যদি বাইর করতে পারোস, ব্যয় তোর 1000 না, ব্যয় তোর 500 টাকা দিন। ভাই আর 100 টাকা বাড়াতে আমি কাজটা করতেছি। আচ্ছা ঠিক আছে, যা আর 100 টাকা তোর আমি বাড়াই দিন, 600 টাকা দিন। লাগাও না আরো জোরে ব্যাচেলার পার্টি সং, লাগাও না আরো জোরে ব্যাচেলার পার্টি সং সং।